বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় দিন রানীগঞ্জ একটি কয়লার খাদানে দ্বিতীয় দিন ছিপ ফেলছি, তো কি হয় দেখাচ্ছি। বন্ধুরা এটা কি মাছ আমি বুঝতে পারছি না, আমরা কিন্তু ধরি না, আমার পাশের সিটে দাদা ধরেছে, আমি দেখাচ্ছি সেই লোক। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমাদের মাছ ধরার পালা চলছে। আমরা কিন্তু খাদানে আজকেও মাছ ধরতে যাচ্ছি। তো এই যে আমাদের গাড়ি, বন্ধু কিন্তু একদম রিল্যাক্সে আছে সকালবেলা, এখন সকাল 6টা 5:30 বাজে। তো কিন্তু এখন কিন্তু মেঘ করে এসছে, কালকে প্রচণ্ড গরম ছিল আর আজকে কিন্তু সুন্দর ওয়েদার হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো আজকে দেখাতে পারি আপনাদের বড় মাছ, তো আশা করে আছি আর আশাই সবাই থাকে। তো আপনারা দেখতে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো সঙ্গে থাকুন, সারাদিন মজা করব, কী মাছ ধরতে পারি আজকেও দেখাবো। এটাই আমাদের হোটেল। তো বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে আজকে উঠে পড়ছি। আজকে আমাদের সকাল সকাল কিন্তু চলো চালিয়ে যাবো। এই যে আমাদের ভাইপো একদম বিন্দাস ড্রাইভিং করছে গরমে, এত রোদে। বন্ধুরা আমরা রাস্তার থেকে, মেইন রাস্তার থেকে কিন্তু একটুখানি ভিতরে ঢুকেছি। আমরা কিন্তু বেশি ভেতরে আমাদের স্পটটা নয়, যে অনেক পাহাড়ের ভিতরে এদিকে ওদিকে, তা কিন্তু নয়। তো এখানকার পরিবেশটা দেখুন, অসাধারণ লাগবে। ওয়াও, দেখেছেন পাড়ার গ্রামের মধ্যে যে রাস্তা কাছাকাছি। বন্ধুরা দেখুন এরা কয়লা নিয়ে যাচ্ছে কত কষ্ট করে, কয়লা খাদান থেকে দেখুন কয়লা নিচ্ছে। এই যে আমার রাজা ভাই এসে গেছে। बढ़िया है भैया, তো ঠিক আছে। তো হাই বন্ধুরা, আমি কিন্তু বাইকে বসে গেছি, দেখুন আমরা বাইকে চলছি গ্রামের রাস্তা দিয়ে, একটুখানি রাস্তা, 500 মিটার রাস্তা। তো আমাদের গাড়ি পিছনে আসছে। সকাল সকাল আরে মাছ তো আমরা সবসময় ধরি, কিন্তু এই ধরনের পরিবেশে এসে মাছ ধরতে সেই মজা লাগে। বাইরে বেরিয়ে পড়ি। এই যে আমাদের পিছনে গাড়ি, বন্ধুদের 4 চাকা গাড়ি, ওটাই আমাদের গাড়ি। বন্ধুরা এটা কিন্তু কয়লা নিয়ে গাড়িটা আসছে। এখানে শুধু কয়লার গাড়ি, যে যানবাহন যায় না, মানে যাত্রী গাড়ি যায় না। দেখুন দেখুন মাল গাড়ি, সব মাল যায়। আমরা কিন্তু রেল গেটটা পার হয়ে গেলাম। বন্ধুরা আমরা কিন্তু আজকে বসে পড়েছি, এখন 7টা বাজে। দেখুন এই পরিবেশটা দেখুন, কালকে এক রকমের পরিবেশ ছিল, আজকে কিন্তু আরেকটা জায়গায় বসেছি, আরেকটা খাদানে। তো এখানে প্রচুর খাদান আছে, আবার হাই টেনশন ইলেকট্রিক গেছে। আর আমরা কিন্তু তার মধ্যে আবার দেখাই, ওই দেখুন মালগাড়ি ট্রেন যাচ্ছে। বন্ধু সর একটু সর, দেখুন খাদানটা কেমন একটু দেখাই। বলছে ওই পাড়টা নাকি 30-40 ফুট 50 ফুট ডিপ আছে, কারণ ওইখান থেকে কয়লা তুলতো। আর এদিকটাকে এরকম গাড়ি ওঠার জন্য চটাং ছিল, চটাং রয়েছে, আমরা চটাং পাড়েই বসেছি। এখানে রুই মাছ বলছে 30 কেজি 25 কেজি 20 কেজি এরকম বড় বড় মাছ আছে। আর দাদারা বসে এখানে একটা ঘাট করা, যাদের ঘাটে বসেছি তারাই আমাদের সঙ্গেই আছে। আর ইট ভাটা আছে, ওইখান থেকে একটা খাল আছে, নালা। হ্যাঁ, ডাইরেক্ট জলটা এখানে ঢুকে ডাইরেক্ট এই পুকুরের সঙ্গে কানেক্টেড না। আচ্ছা, ওইখান থেকে ডাইরেক্ট বেরোচ্ছে। বন্ধু ডাইরেক্ট জল ঢোকে এখানে। তো আমার বন্ধু লাড্ডু দিল্লি কা লাড্ডু ফেলছে এখন। তো এই আমাদের রাজাদা বসে আছে, আর এই ফয়জুলদা ওই যে ওখানে ছিপের কাছে বসে আছে। তো সুন্দর একটি ভিউ কিন্তু বন্ধুরা। আমার বন্ধু কিন্তু আজকেও একটা কি মাছ ধরেছে দেখি, বাটা মাছ বিগ সাইজ। পাগল, পুরো পাগল আদমি আছে মাছটা। বন্ধুরা দেখলেন, ইচ্ছা করে ফেলে দিল, ওর ইচ্ছা ছিল না, ছোট মাছ তো, বড় মাছ ধরতে আসতে বলে বাটা মাছটা তুললো না। ছি 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 ছি। বন্ধুরা আমরা বড় মাছ ধরতে এসেছি খাদানে, দেখুন কি সুন্দর সাজিয়েছি।
কিন্তু আমার বন্ধু একটা ছোট মাছ ধরেছিল, আনতে আনতে তা ওই মানে গাফিলতির জন্য মাছটা খুলে গেল, মানে ছিপ ধরে উঁচু করছিল, তো কাছাকাছি এসে খুলে গেল, যা খুলে। বন্ধুরা বলেছিলাম না যে মেঘ করেছে, দেখুন মেঘ করতে না করতেই আমাদের কিন্তু আজকে হাল খারাপ, এই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি হবে জানি না। ওইদিকে আমরা 5-6খানা সিট আর এদিকেও 4টে সিট পেলে বসে আছি। তো একটু কষ্টকর ব্যাপার, বৃষ্টি হলে যদি মাছ না খায় খুব খারাপ লাগে, ভিজে পড়ে একাকার হয়ে যেতে হয়। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের একটা মাছ হিট করেছে। ওই দেখা যাচ্ছে, ওই তো রুই, কালবোস আগে হয় না দুজনেরটা। ধর তুমি উঠে আসো তো। এই যে মাছ উঠছে আমাদের, বেশি হ্যাঁ বেশি বড় না, কালবোস মাছ মোটামুটি। এই তো মোটামুটি 700-800 হবে, সুন্দর দারুণ। এই মাছটা আশায় ছিলাম আমরা, দারুণ। এই যে মাছ দেখা যাচ্ছে কিনা জানি না, এই তো বাস চাতাল হয়ে গেছে, সুন্দর মাছটা, টেস্টি হবে খুবই। এর আগে আমরা একটা বাটা মাছ ছাড়িয়ে ফেলেছি এই কাজটার জন্য। আমাদের কাছে ল্যান্ডিংটা নেই, যার কারণের জন্য খাদানের মাছ এটাকে সাফল্য হিসাবে ধরবো। হয়তো আগামীতে আরো বড় হবে, কিন্তু এটা আমরা সাফল্য হিসাবে ধরবো। তো বন্ধুরা, খাদানে মাছ ধরতে এসে আমরা কিন্তু একটা কালবাউস মাছ ধরে ফেলেছি। অনেকক্ষণ আমরা কিন্তু চেষ্টা করছিলাম, চেষ্টার ফলে অনেক কষ্টের ফল, এটা অনেক কষ্টের ফল, সফলতা একটুখানি হয়েছে। তো আরও চেষ্টা করব, দেখা যাক কতদূর এগোতে পারি। কাকা মেরেছো কাকা ধরো তো, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আঙুল না থাকে। বন্ধুরা দৌড়ে এসে কিন্তু একটু টান দিলাম, কিন্তু এটা ভাষা টোপ ছিল। এই মাছ কোনোদিনই আমি দেখিনি, কখনো চিনি না একে, জীবনে প্রথম দেখলাম। একে কী মাছ জানি না, এ কিন্তু টোপ খেয়ে যেতে পারেনি, ও আটকেই ছিল। তারপরে টান দিয়েছি আর দেখি যে মুখে বাঁধেনি। হ্যাঁ পেটে বেঁধেছে। ভালো করে দেখাও তো মাছটাকে, কী মাছে বন্ধুরা, আপনারা চিনবেন কিনা জানি না, আমি কোনোদিন দেখিনি পেটে বেঁধেছে, দেখেছেন? এখনও জ্যান্ত আছে, মানে কী টাইপের, চেলা মাছ না ইলিশ মাছ? আরে এই প্লাস্টিকের মাছ পাওয়া যায় কিনতে, বড় সমুদ্রে এরকম করে লেজে নেওয়ায় সেই মাছের মতো। যাই হোক বন্ধুরা, দেখুন কত রকম অভিজ্ঞতায় আমরা মাছ ধরছি, কত রকমের মাছ দেখতে পাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের মাছ ধরার দ্বিতীয় দিন। কালকে ওপারে বসেছিলাম, আজকে এপারে বসেছি। এপারটাই মেইনলি ঘাট, তো আমরা এই ঘাটে চুজ করে গেছিলাম রোদের জন্য, আমরা কিন্তু ওপার চলে গেছিলাম। তো যাই হোক, আজকে কোনো কারণে ওপার না গিয়ে আমরা এপারে কিন্তু দুপুরবেলায় বসেছি। তো একটা মাছ তো ধরেইছি, দেখেছেন, একটা কালবাউস মাছ। তো আমরা এখানে এখন 4টে পৌনে 4টে বাজে। তো এই সময়ের মধ্যে কি হয় না হয় জানি না, তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ অপেক্ষা করছি, এই যে টোপ ফেলে বসে আছি, জানি না কপালের নসিবে কি আছে। একটা মাছ উঠলো, একটা মানুষ লাফ দিলে কতটা আওয়াজ হয় ততটাই আওয়াজ হলো, গাধাম করে ওইদিকে। তো সম্ভব না, ওই মাছ যদি খায় জানি না আমার ছিপে থাকবে কি না। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখুন কি হয়। দেখুন আমরা একটা, দেখুন পুকুরটি দেখাচ্ছি, আশেপাশে কিন্তু জঙ্গল, জঙ্গল। উপরে আমরা কিন্তু পাহাড় খাদানে বসেছি, মানে একটি কয়লার খাদান, বুঝতেই পারছেন। আমরা এই কয়লার খাদানে বসেছি, আর পুকুরটি কিন্তু বিশাল বড় জলাশয় যদি মনে করি। হ্যাঁ, এটা ব্রিটিশ আমলের খাদান, কত বছর কাটিয়ে মানে কয়লা তুলেছে, তারপরে কোনোদিন কোনো কিছু করাই হয়নি। তো 100 বছরের ওপরের খাদান। তো মাছও এরকম বুড়ো মাছ রয়েছে, সেগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু তুলতে পারছি না বন্ধুরা, দেখাতে পারছি না। আমার ব্যাড লাক, আমি এত দূরে এসে কিছু করতে পারছি না। তো যাই হোক, জানি না কি করতে পারবো, তো চেষ্টা তো করে যাই। তো ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা একটা জায়গায় যাচ্ছি, দেখুন কোথায় যাচ্ছি, দেখুন
মাছটাকে কাটা হচ্ছে কি করে, ভেজে খাবো আমরা জঙ্গলের মধ্যে। আমরা কিন্তু জঙ্গলে মাছটা কেটে খাবো। আমার বন্ধু কিন্তু মাছটা কেটেই ফেললো। ওয়াও, বসে একটু ধুয়ে জল দিয়ে নে, দেখবে তেল তেলে কম লাগবে। काका कैसे हो? फर्स्ट क्लास। फर्स्ट क्लास। मछली मिलेगा तो और अच्छा लगता ना। मछली एक आज मिलेगा, अच्छा एक वाला मछली मिलेगा। वाह वो 6 बजे तक हम लोग है, उसके अंदर ही मिलेगा। वाह, अच्छा है। अच्छा, ये मछली काट रहा है, अभी क्या कर रहे हैं? इसको हमको दुकान में ले जाना है। वहाँ पे जाके वो दुकानदार से बात करके उसको बनाना है, आलू टमाटर दे के वो अच्छा करके बनाना है। रात को डिनर के साथ वो खाएंगे। वाह, बढ़िया है। ये तो अच्छी जगह आप चॉइस किया, तो जंगल है पीछे। तो मेरा सीट जो है ना बंदर, वो देखो मेरा 2 बंदर है उधर भी खड़ा हुआ मेरा सीट पे, और मैं भी। तो मेरा दोस्त का साथ। बंधु क्या की করছিস ভাই? মাছের গলা টিপে মাছ। মাছের গলা টিপে মারছে, তাহলে তুই শালা তুই উল্টোপাল্টা কাজ করছিস। বন্ধুরা, আমরা পুকুরের জলে কিন্তু যে পুকুর থেকে মাছ ধরেছি, আমরা সেই পুকুর থেকে ধুয়ে টুয়ে কিন্তু রান্না করব। বিশাল বড় কিন্তু খাদান, এখান থেকে কয়লা তুলেছিল 100-150 বছর আগে ইংরেজরা। সেই ভাবে আর কি ড্যামটা পড়ে আছে। আর এখানে যে মাছ জলাশয় ডুবে গেছিল কোনো এক সময় বন্যা ফন্যায়, বা এখানে পাশে নদী আছে ছোট খালের মতো, কোনোভাবে এই মাছ সেখান থেকে এসে এখানে জমে এসে বিশাল বড় বড় হয়ে গেছে। তো যারা ধরছে তারাই বলছে। আর ঘাই ঘুই দেখলে তো বোঝা যায় বন্ধুরা, সেই বোঝাটা আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বোঝাতে পারছি না, ঠিক আছে? তো এদিকে কি করছে এরা, তো কচাকচ করছে। পেছাদা আমি সাহস পাচ্ছি না, তোর হাতে হাতে লাগাতে পারছি। দেখছেন মাছ কাটছে কি অভিজ্ঞ শিকারী। মাছ কিন্তু দারুণ মাছ, দেখেছো? টেস্ট হবে মানে সেই সাংঘাতিক টেস্ট হবে। এই টেস্ট উপভোগ করবো বলেই তো মানে মাছটা আমরা খাবো হোটেলে নিয়ে রান্না করে খাবো। ভাজবে না ঝোল করবে? ঝোলই হবে, ভাজা করলে ভালো হতো। তো বন্ধুরা, আমরা জল খাল জঙ্গল ভেঙে আমরা আবার আমার সিটের কাছে চলে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু বড় মাছ দেখাতে পারলাম না, কতটা দুঃখ পেলাম আপনাদেরকে কি করে বুঝাবো। তো মাছগুলো উল্টাচ্ছে, দূরে দূরে ঘাই দিচ্ছে, কিন্তু সেই ঘাইটাই আমাদের স্বপ্ন থেকে গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকের বন্ধুরা ফলো করে পেজটি সঙ্গে রাখবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, এই যেন প্রতিদিনের রুটিন, বিকেল 4টে-5টা বাজলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে আসছে। মানে এদিকে একদিকে সূর্য দেখা যাচ্ছে, আর এদিকে কালো হয়ে আসছে। বৃষ্টি অলরেডি 2-1 ফোঁটা করে পড়ছে জলে। তো থাকতে পারছি না বৃষ্টির জন্য। তো আর বুঝতেই পারছেন, এই যে আমাদের ছোট্ট একটি গাড়ি, এই গাড়ি থেকে আবার 4 চাকার কাছে পৌঁছাবো। তো মানে বুঝতে পারছেন কতটা জঙ্গল। আর আমাদের সেই খাদানটা দেখুন, আমার পেছনে সেই খাদানটা বিশাল বড় সুন্দর জায়গাটা, কিন্তু অসাধারণ জায়গা। হ্যাঁ, আমরা তো অনেক মাছ ধরি, তো আমরা এই ধরনের জায়গায় মাছ ধরতে বেশি ভালো লাগে, কারণ আমরা একটা আশায় থাকি যে বড় মাছ আছে। অবশ্যই বড় মাছ আছে, কিন্তু হবে কি হবে না সেটা তো সম্পূর্ণ 4 আঙুল কপালে। তো হয়নি আজকে। তো আজকে কিন্তু একটা মাছ ধরেছি, সেই মাছটা কিন্তু কালবাউস মাছ, 1.5 কেজি হবে। তো আমরা তাতেই খুশি। মানে একটা মাছ পেয়েছি, আমরা কিন্তু পরপর 2 দিন ফেললাম, আগামী দিনও হাফবেলা ফেলবো।
তো আজকের এই ভিডিওটা আবার দেবো। তো গতকাল ভিডিওটা যেটা করব সেটাও দেখাবো আপনাদের। তো গতকাল আবার ট্রাই করব, যদি হলো তো ভালো কথা, না হলো তো তো গোদা ঘুম। তো থ্যাংক ইউ বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা। এটা কি মাছ আমি বুঝতে পারছি না, আমরা কিন্তু ধরি না, আমার পাশের সিটে দাদা ধরেছে, আমি দেখাচ্ছি সেই লোককে। কথা বলে নাকি? ছবি তুলে ছবি তুলে ছবি তুলেছিস না? থ্যাংক ইউ।